অসীম খোলো ওটা, খোলো, খুলে দাও। এভরিথিং ইজ ফিনিশ সার্থক। এত চেষ্টা করে আমরা আসতে হেরে গেলাম। অসীম এটা লাগা, লাগা এটা। বেকারি জিন্দাবাদ, জিন্দাবাদ, বেকারি জিন্দাবাদ, জিন্দাবাদ, বেকারি জিন্দাবাদ, 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 বেকারি জিন্দাবাদ, জিন্দাবাদ। কি হলো মামি, চোখে জল কেন? এখন তো আমাদের হাসবার সময়। ঠাম্মি, এই গত কয়েক বছরে আমি তোমায় অনেকবার ডিসঅ্যাপয়েন্ট করেছি, কিন্তু আজ কথা দিচ্ছি এই তেজ বেকারি তোমার ছিল, আছে আর থাকবে। ঠাম্মি, আপনার কাছ থেকে কেউ কোনো দিন জোর করে কিচ্ছু কেড়ে নিতে পারবে না। তেজ বেকারি জিন্দাবাদ, 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 তেজ বেকারি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ড্যাম ইট, ফুল প্রুফ প্ল্যানিং করেছিলাম আমরা, তাও সবটা হাতের বাইরে বেরিয়ে গেল। আরে খেলাটা তো এই সুধাই ঘুরিয়ে দিল সার্থক। প্ল্যানিং করার সময় তো এই সুধার কথা আমরা মাথায় রাখিনি, তাই না? মানে কোনো আইডিয়াই তো ছিল না যে 5 বছর পরে এরকম হঠাৎ করে কোথাও থেকে উদয় হয়ে যাবে। বাট এখন ওর কাণ্ড কারখানা দেখে ওর মনে হচ্ছে এটা সুধাই, এটা সুধাই হতে পারে, কারণ ওই সুধা ছাড়াতে এই প্রতিযোগিতাটা কিছুতেই জিততে পারতো না। এসব ওই সুধারই হাতের জাদু। হ্যাঁ হ্যাঁ বুঝলাম, কিন্তু এই 5 বছর আগে যে খবর পেলাম যে সুধা বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেটাই বা ভুল হয় কি করে বলো তো? ভুল হবে না কেন? তুমি এত শিওর হচ্ছ কি করে? হচ্ছি কারণ সার্থক সেদিনকে আমার লোক সুধাকে ফলো করছিল, আর ওই লোক ইচ্ছে করে অ্যাক্সিডেন্টটা করেছিল, ব্রেক ফেল করে দিয়েছিল যাতে ওই অ্যাক্সিডেন্ট সুধা শেষ হয়ে যায়। বুঝতে পেরেছো এবার? তার মানে তুমি অ্যাক্সিডেন্টটা করিয়েছিলে? ইয়েস সার্থক, ইয়েস। আর ওই অ্যাক্সিডেন্টে সুধার ডেড বডিও পাওয়া গেছিল বলে আমি শুনেছিলাম। তাহলে বলো সুধা এত বছর পরে আবার হঠাৎ করে কি করে ফিরে আসতে পারে? কোথাও তো একটা কিছু ঘোটালা হচ্ছে যেটা আমরা ধরতে পারছি না। ধরতে হলে ইমন খোঁজ নিতে হবে। 24 ঘন্টা সার্ভেলেন্স, নজর রাখো এর ওপর। এই যদি রুক্মিণী হয় তাহলে একে এলিমিনেট করা কোনো জাস্ট ব্যাপার নয়, আর যদি সুধা হয় তাহলে ওর সাথে শেষ বোঝাপড়া করবে এই সার্থক। তোমরা কি করেছো বলো তো? দিদি আজকে আমাদের কোম্পানির নতুন মালিক আর মালকিনদের জন্য আমরা ছোট্ট আয়োজন করেছি। পছন্দ হয়েছে? আমার তো খুব পছন্দ হয়েছে, আমাকে একটা বেলুন দাও। এই যে, আর তুমি কি জানো তোমার বাবা আর মাম্মামের জন্য গিফট আছে? দেখি এই যে বসু মল্লিক পরিবারের রানী এবং রাজা। রানীর জন্য রয়েছে এই মুকুট, আর রাজার জন্য রয়েছে একটু নিচু হোক। দিদি কি ছেলে মানুষই করছি সেগুলো বলতো। আচ্ছা করুক না, একটু ছেলে মানুষই হোক না। আজ কতদিন পরে বলতো সবার মুখে একটু হাসি খুশি, সব আনন্দ, আমার মনটা ভরে যাচ্ছে। তবে হ্যাঁ, এটা বলতে হবে এই সব কিছুর জন্যে কিন্তু আমার এই দাদু ভাই, হ্যাঁ আমার নাতবউ মাও আছে, তো তাদের জন্য একটু বিশেষ কিছু তো হবেই, সেটুকু তো তাদের প্রাপ্য। আরে এই তো ঝিনুক চলে এসছে। ঝিনুক এসো এসো, আজকে কিন্তু আমাদের পরিবারে খুব আনন্দের দিন, কারণ দাদা ভাই আর দিদি ভাই দুজনে মিলে লড়াই করে আমাদের এই ব্যবসা, বাড়ি, সম্মান সবকিছু ফিরিয়ে দিয়েছে। তাই পার্টি তো বানতা হ্যায়। পার্টি হবে, কিন্তু মিষ্টি মুখ না হলে কি পার্টি জমবে, তাই না? আচ্ছা দাঁড়িয়েছিস কেন, যা কেকটা নিয়ে আয়। ও এক্ষুনি নিয়ে আসছি আমি কেক। আচ্ছা বৌদি, দাদা ভাই এসো, বসবে তোমরা, এসো এসো এসো, আজ তোমাদের দিন, এসো। আমরা শুধুমাত্র আপনার জন্য জিতেছি, কিন্তু সেটা তো সত্যি নয়। খুব ভালো করে জানি এই বিস্কুটগুলো আপনি কোথাও একটা থেকে আনিয়েছিলেন,
কিন্তু কোথা থেকে সেটা আমি জানতে চাই। নিশ্চয়ই অর্ডার করেছেন, কোথা থেকে করেছেন বলুন? আমার যা বলার আমি বলে দিয়েছি। মিথ্যে বলেছেন আপনি। শুনুন, মিথ্যে বলে না একদিন জেতা যায়, রোজ রোজ নয়। আমি মিথ্যে বলছি না, আর ওই বিস্কিটগুলো সুধা ময়ূরী বানানো। আর মিথ্যে? দেখুন, আপনার কাছে না কোনো কিছু প্রমাণ করার দায় আমার নেই। আমার যা বলার আমি বলে দিয়েছি, আপনার বিশ্বাস করার হলে করুন, আর তা না হলে আই ডোন্ট কেয়ার। কি হলো, তোমরা কোথায় যাচ্ছ? এখন তো কেক কাটা হবে, চুপ করে বসো এখানে। কেকটা তো তোমাদেরই কাটতে হবে নাকি? এসো তরি, এসো, তুমিও এসো। কেক চলে এসেছে। এই তো ভাপা সন্দেশ। তোমাদের মনে আছে আমার জন্মদিনে সুধা করেছিল ভাপা সন্দেশ? আর সেই কেক দিয়েই তো আমাদের তেজ বেকারির প্রতিযোগিতা জিতেছিল সে। হ্যাঁ, আমার সব স্মৃতি একেবারে উজ্জ্বল হয়ে আছে মনের মধ্যে। তুমি জানো না আমি কেক কাটি না, আর এই সব বিদেশি আদব কায়দা আমার একেবারেই পছন্দ নয়। না ঠাম্মি, এটা এটা বাইরের থেকে কেনা কেক নয়। এই কেকটা আমি নিজের হাতে বানিয়েছি। এটা ভাপা সন্দেশ কেক, ওই বিদেশি চিনি, ময়দা, ক্রিম এসবের কেক নয়। মাত্র এইটুকু জিনিস দিয়ে আপনি কেক তৈরি করেছেন? বলা হয়েছিল টেবিলের সব জিনিস গার্নিশিংয়ে ব্যবহার করা যাবে, তাই আমি ওই গোলাপটা ব্যবহার করেছি। আমার এই কেকের নাম হলো গোলাপ পাত্তি নলেন গুড় ভাপা সন্দেশ কেক। নাও নাও নাও, কেক কাটো, কেক কাটো। কাট। মাম্মা, নাও বাবাকে এবার কেক খাওয়াও। বাবা, তুমিও খাওয়াও। উফ, আমাকেই দেখছি সব করতে হবে। আমার কোলে নাও, মামাকে কেক খাওয়াবো। নাও না, এবার তুমিও কেক খাও। আমি খাবো না। না, খাও। कहा सा जो वादा है, आधा मेरा तेरा आधा है, तुझ बिन बेमानी सी रातें हैं, तू ना हो तो खामखा। এই কেকে তো একেবারে সুধার হাতের স্বাদই আছে। ডেকোরেশন এখনো হয়নি? মামাম থাকতে চিন্তা করো না বাবা। দীপা, সোনারূপা সবাই আসছে। শন আর আদ্রিত কিন্তু কনফার্ম। হই হুল্লোড়, মজার খেলা, নাচ গান, খাওয়া দাওয়া হবে হবে, সব হবে। খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা ছাড়া বর্ষার অনুষ্ঠান জমে। হ্যাঁ, এবার পালা একটা স্পেশাল কাপল গেমে। শুভ বিবাহে রিমঝিমে ধারাতে 27 জুলাই রাত 9:30 থেকে টানা 1.5 ঘন্টা স্টার জলসা ও জিও হটস্টারে।